চাঁদপুরি রাজ্যের রূপনগর শহরে একটা গ্রাম ছিল। সেই গ্রামের নাম ছিল সবুজপুর। সেই গ্রামে থাকতো ৩ বন্ধু, রাশেদ, কামাল আর নাসির। তারা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, একই স্কুলে পড়েছে, একই মাঠে খেলেছে। কিন্তু বড় হওয়ার সাথে সাথে তাদের চিন্তা আর লক্ষ্য ৩ রকম হয়ে গেল। রাশেদ ছিল খুব পরিশ্রমী। সে বিশ্বাস করত আজ কষ্ট করলে কাল সুখ আসে। স্কুল শেষ করে সে বাবার সাথে ছোট দোকানে কাজ করত, আবার রাতে বই পড়ত। তার স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়ানো। কামাল ছিল বেশ বুদ্ধিমান, কিন্তু একটু অলস। সে সবসময় ভাবত সব কিছু সহজে পাওয়া উচিত। কাজের চেয়ে আড্ডা আর মোবাইল গেমে তার বেশি আগ্রহ ছিল। সুযোগ পেলেই সে কাজ এড়িয়ে যেত। নাসির ছিল খুব সৎ ও সহানুভূতিশীল। নিজের লাভের চেয়ে সে অন্যের উপকারকে বেশি গুরুত্ব দিত। গ্রামের কেউ অসুস্থ হলে সে ছুটে যেত, কারো সমস্যা শুনলে সাহায্যের চেষ্টা করত। একদিন গ্রামের পাশে একটি ছোট প্রকল্প শুরু হলো, একটি সমবায় খামার। গ্রামের লোকদের বলা হলো, যারা পরিশ্রম করবে ও নিয়ম মেনে চলবে তারা ভবিষ্যতে লাভ পাবে। রাশেদ সাথে সাথে যোগ দিল। সে নিয়মিত সময়ে কাজ করত, নতুন নতুন বিষয় শিখত। নাসিরও যোগ দিল, কারণ সে চাইতো গ্রাম উপকৃত হোক। কিন্তু কামাল প্রথমে যোগ দিলেও কয়েকদিন পর আর আসতো না। সে বলতো, এত কষ্ট করে কি হবে, ভাগ্য থাকলে এমনিতেই হবে। কয়েক মাস পর ফলাফল দেখা গেল। খামার থেকে লাভ আসতে শুরু করলো। রাশেদ তার পরিশ্রমের ফল পেল। সে নিজের পরিবারের অবস্থাও বদলাতে পারল। নাসিরও কিছু লাভ পেল, কিন্তু সে তার অংশের একটা বড় অংশ গ্রামের গরিব শিশুদের পড়াশোনার জন্য দান করল। আর কামাল, সে কিছুই পেল না। একদিন সে রাশেদের দোকানে এসে চুপচাপ বসে থাকলো। রাশেদ জিজ্ঞেস করলো, কি রে, এত চুপ কেন? কামাল নিচু স্বরে বলল, আমার ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম কষ্ট না করেও সব পাওয়া যায়। নাসির তখন বলল, ভুল বুঝতে পারাটাই সবচেয়ে বড় শিক্ষা। এখনো সময় আছে, চাইলে আবার শুরু করা যায়। রাশেদও সহানুভূতির সাথে বলল, হ্যাঁ, কিন্তু এবার নিয়মিত পরিশ্রম করতে হবে। কামাল সেই দিন থেকে বদলে গেল। সে আবার কাজ শুরু করলো, ধীরে ধীরে নিজেকে গড়ে তুলল। এই গল্প আমাদের শেখায়, পরিশ্রম ছাড়া সাফল্য আসে না। সততা ও সহানুভূতি মানুষকে বড় করে, আর ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে শুরু করাই জীবনের আসল জয়। Elevate a person. Learning from